একটি গ্রামে বাস করত রমিজ নামে এক গরিব কৃষক। কিন্তু সে খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে থেকেই সে জমিতে কাজ শুরু করত এবং সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করত। তার একমাত্র স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফুটানো। রমিজের পরিবারে ছিল তার স্ত্রী পারুল এবং দুই সন্তান, রতন ও রিনি। রমিজ ও তার পরিবার অত্যন্ত সাদামাটা জীবনযাপন করত। তাদের ঘর ছিল খড়ের ছাউনি দেওয়া একটি মাটির ঘর। একদিন রমিজ তার জমিতে কাজ করতে গিয়ে একটি পুরনো পাথরের টুকরো খুঁজে পেল। পাথরটি দেখতে অদ্ভুত ছিল, তবে রমিজ সেটি নিয়ে খুব একটা ভাবল না। সন্ধ্যায় বাড়ি ফিরে সে পারুলকে পাথরের কথা বলল। পারুল সেই পাথরটি দেখতে চাইল এবং পরের দিন সেটি নিয়ে গায়ের জহুর মিস্ত্রির কাছে গেল। জহুর মিস্ত্রি পাথরটি দেখে চমকে উঠল। এটি একটি মূল্যবান রত্ন বলে চিনতে পেরেছিল সে। জহুর মিস্ত্রি রমিজকে বলল, ভাই রমিজ, তুমি জানো এই পাথরটি কত মূল্যবান? এটি দিয়ে তুমি অনেক টাকা পাবে। রমিজের বিশ্বাস হচ্ছিল না। সে ভেবেছিল মিস্ত্রি হয়তো মজা করছে। কিন্তু মিস্ত্রি তাকে শহরের এক বড় ব্যবসায়ীর কাছে নিয়ে গেল। ব্যবসায়ী পাথরটি দেখে রমিজকে একটি বিশাল অঙ্কের টাকা দিল। রমিজের জীবনে হঠাৎ পরিবর্তন এল। সে সেই টাকা দিয়ে প্রথমেই তার পরিবারের জন্য একটি নতুন ঘর তৈরি করল। তারপর তার জমি বাড়াল এবং নতুন নতুন ফসলের চাষ শুরু করল। রতন ও রিনিকে ভালো স্কুলে ভর্তি করাল এবং তাদের পড়াশোনার ব্যবস্থা করল। গ্রামের লোকেরা রমিজের এই সাফল্য দেখে খুব খুশি হল। রমিজও তার ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাত। সে বুঝতে পেরেছিল যে কঠোর পরিশ্রম ও সততা সবসময় সাফল্য এনে দেয়। রমিজের গল্প এখন গ্রামে একটি উদাহরণ। সবাই এখন বলে, কষ্ট করলে কেষ্ট মেলে। রমিজ প্রমাণ করেছে যে গরিব হলেও ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য আনা সম্ভব।